দুপুরের খাবার রেডি করে এলাম। এদিকে মাটনওয়ালা দাদা খাসি নিয়ে এলো। মাটন কাটিং হবে একটা পার্কের মধ্যে। আর এখানে খুব দূর আছে লজ, 5 তলার উপরে কাজ হচ্ছে। আমরা এসেছি বড়ায়, তেলের মোড়, রানী ভিলা লজ। তা আজকে আমার এখানে 800 লোকের খাবার আছে। মটন বিরিয়ানি হবে। তা কালিদা এখনও এসে পৌঁছায়নি, সবাইকে লোকজনকে পাঠিয়েছে। এবার আমিও 5 তলা থেকে একবার এখনই নেমে এলাম। খাসিটা একটু দেখতে হবে। আর আমি সবসময় চেষ্টা করি খাবারের মধ্যে খাসিটারই উপরে সবাইকার ফোকাস থাকে। আর আজকে আমার এখানে ফুল কাজ আছে, তা পার্টির চোখের সামনেই খাসিটা কাটিয়ে দেবো। আর কালিদা লোকাল লোক, সবাই জানেন ওনার মাংস, বাসন্তী মিট সব খুবই সুন্দর সার্ভিস। তা যখন পার্টি আমাকে সোনা কিনতে দেবে তখন আমি পেতল কিনে নিয়ে যাব না, এটা 100% শিওর। না হলে আজ অবধি আমার যত কাজ হয়েছে আপনি সব কাজেই দেখতে পারেন, ডুপ্লিসিটির কোনো জায়গায় নেই। এরই মধ্যে খুব দূরে হওয়ার পরও কালিদা চলে এলো। এবার আমি একবার কালিদাকে বুঝিয়ে দেবো কি কতটা মাংস লাগবে। তা আমার আজকে মাটন বিরিয়ানি আছে, তা মোটামুটি 800 লোকের 170 কেজি মতন মাংস এখন কাটিং করাবো। লাগলে কালিদা আশেপাশে আছে, আরও রেসিপি অনেকটাই আছে। তা এবার কালিদাকে বুঝিয়ে দিলাম। তা একটু সাইজটাও দেখে নি কালিদা, কেন কি বিয়ে বাড়িতে বিরিয়ানি হলে 80-90 গ্রাম এনাফ, জিনাকে খাবার হবে। 1 পিসের জায়গা 4 পিস খাক, কোনো অসুবিধে নেই। কেন কি বিয়ে বাড়িতে অনেকই খাবার থাকে। এবার একটা অনেক বড় মাংসর পিস হলে সেটাও ভালো না। তা কালিদা এখানে মাটন কাটিং করছেন, আর লাস্ট আমি কালিদাকে বুঝিয়ে দিচ্ছি কি তুমি নিজের মতন এখানে কাজ করো, কালিদাকে বলতে লাগে না। আমার যতটা কাজ এই এলাকাতে হয় আমি প্রায় কালিদা থেকেই মাংস নিই। তা কালিদা আমারই মতন জোচ্চুরি করে না। আর এখানে ফারুকদা বিরিয়ানিওয়ালার কাছে হাফ মাংস পাঠিয়ে দিলাম। তা মাংস স্টিম হয়ে গেল, বাকির ওখানে কাটিং চলছে। তা ফারুকদা একটা পিস দেখাও তো আমার, কেমন আছে খাসির পিসটা বিরিয়ানিতে যাওয়ার মতন। তা ফারুকদা একটা পিস দেখাচ্ছে। তা দেখুন, আমরা সব সময় কাজটাকে মেনটেন্যান্স কোয়ালিটি বজায় করেই কাজ করি। যেমন সেমন করে একটা ইভেন্টকে বাইর করে দিলে হবে না। আমার না পোষালে আমি কাজই নেবো না। আর যখন কাজ নিয়ে নেব তখন বাউন্ডারি বাহার 6-এর এদিকে দাঁড়াবে না। এখানে আমার 2টো রান্নাঘর করে দিয়েছি, লজে কাজ হচ্ছে। তো এখানে স্ন্যাক্সে আমার বেবিকর্ন, চিলি কেএফসি যাবে, মোমো যাবে। তা 2টো কাজ এখানে রেডি হচ্ছে। আর এদিকে পাশে বিরিয়ানি হচ্ছে। তা সবাইকে মাঝে মাঝে এসে একটু বুঝিয়ে দিতে হয়, না হয় একদিকে দড়ি খুলবেন একদিকে গরু পালিয়ে যাবে, সে অবস্থা হয়ে যায় ইভেন্ট লাইনে। তা আমার বেবিকর্ন হাফ ফ্রাই কেএফসি হচ্ছে। আবার এটাকে খাওয়ার টাইমে ডবল ফ্রাই করে একে সস দিয়ে খুব টেস্টি করে পাঠানো হবে স্টলের মধ্যে। আর এদিকে আমার মোমো মুড়া হচ্ছে, তা এখন আরম্ভই হয়েছে। তা মোমোটাতে আমরা কাটিং করে জিনিসপত্র দিই। মোমোটা মোড়া হলে এখানে আস্তে আস্তে স্টিম হতে থাকবে। তা দেখতেই পাচ্ছেন মোমোর ভিতরের মাল মেটেরিয়ালস কত সুন্দর আছে। তা মাখানোটাও দেখে নিন। আমরা তো সব বাটা মশলাতে কিছুই দিই না, সব চকিং করে দিই। তার মধ্যেও আবার আমার দিক থেকে খাসির চর্বি দিই। তা আপনিও কোনো দিন মোমো করলে দেখবেন কেমন খেতে লাগে। তা মাটন কাটিং হয়ে গেছে, এবার কালিদারাও বাড়ি চলে যাচ্ছে। তা সকাল থেকেই 1 পিস মাছ পড়েছিল, ছোট বটি আছে, কেউ কাটার মতন লোক নেই।
এদিকে কাজ আরম্ভ হয়ে গেছে। তা আমি দেখলাম মাছটা পচে যাবে, তা দেখুন ছোট হোক বড় হোক আমাকে কাটতে হবে, কেটে দিলাম। আর এক একটা খাবারকেও রেডি করতে হবে, কেন কি 5:30টা প্রায় বেজে গেছে। এবার আধা ঘন্টার মধ্যে খাবার রেডি করে স্টলটা আরম্ভ করতে হবে। তা এটা হচ্ছে আমার কিমা তড়কা, ডাল ফ্রাই হবে। তা আমরা সব আলাদা আলাদা খুব সুন্দর করে কুকারে সেদ্ধ করে নিয়েছি। 3টে আনাজকে একসাথে ঢেলে দিলাম, রাজমার দানা, বরবটি দানা, মুগ কড়াই আর ছোলার ডালকে আলাদা সেদ্ধ করে রেখেছিলাম। একে ধুতে হবে না, কেন কি ওকে ধুয়েই বসিয়েছিলাম। আর এটা ধুয়ে জলটা ফেলে দেবো, কেন কি পাউডার অনেকটাই থাকে। আমার খাবারটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হবে, যে লোকে খাওয়ার পরও কোনো রকম শরীরে ইফেক্ট হবে না। তা আমি সবসময় চাই কি খাবারটা কমসে কম হেলদি হোক। বাকির বাইরে যা হলো একটা মেনু কম বেশি, ওতে কিছু যায় আসে না। রান্নার চালাটা যদি একবার ভালো করে সামাল দেওয়া যায়, তাহলে বিয়ে বাড়ি পুরো সাকসেস। আর যদি আপনার যতই সাজিয়ে গুজিয়ে নিন, যদি রান্নার চালাটা আপনার গন্ডগোল হয়ে গেল, সেই বিয়ে বাড়ি ফ্লপ হয়ে যায়। সে যেই হোক না কেন, আমি রান্না করি না কেন, কিন্তু মা অন্নপূর্ণার আশীর্বাদে যখন একবার খুন্তি ধরে নিয়েছি, আমার রান্নাটা ভালোই হবে, এটুকু শিওর। আর এক একটা লোককে লাগিয়ে দিই রান্নাতে, কি হয় মিসিং হয়। ভাবুন আপনি নাড়ছেন কোনো জিনিস, একটু এগিয়ে গেলেন, ও জিনিসটা পুড়ে গেল, সেটা না। খাবারে আপনাকে কড়াতে পুড়লে হবে না। এবার মশলাগুলো রেডি হয়ে এতে আমি ছোলার ডালটাও দিয়ে দিলাম। আমার 800 লোকের খাবার আছে, 2টো তরকারি আছে, একটা পনির মাশরুম মশলা, একটা তড়কা। এদিকে আমার রুমালি রুটি হচ্ছে, আর এদিকে আমার তড়কা হচ্ছে। তা এক একজন এক এক জায়গা সব কাজের লাস্ট টাইমে সেটিং করার জন্য রেডি আছে। তা দেখতেই পাচ্ছেন, এটা আমার রোজের মতন কিমা ডাল ফ্রাই, ডবল তড়কা মশলা যেটা হয় সেটা করে রেখেছিলাম। এবার আমি তড়কার মধ্যে দিয়ে দিলাম। তাই এই মশলাটা দিলে খুবই টেস্ট হয়। তো এবার আমি একে 4 জায়গা কাটিয়ে দিচ্ছি। আর বিয়ে বাড়ি রেডি হয়ে গেছে, 5 তলা লজে কাজ হচ্ছে।